আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত ও দয়া তার চেয়ে অনেক বড়। আল্লাহ তাআলা সব ধরনের পাপকেই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। মানুষের কামনা আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। হাদিসে আরও এসেছে যে বান্দা তার আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে তিনি তেমন। তাছাড়া আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এ কারণেই বান্দার ধারণা তিনি সব ক্ষমাপ্রার্থী মানুষকেই ক্ষমা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অমুসলিমদের অতীত জীবনের গুনাহ মাফের গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম ও মুসলিম সবার গুনাহ থেকে ক্ষমা লাভে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। একদিন কয়েকজন মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে, যারা মুশরিক অবস্থায় হত্যাযজ্ঞ চালিয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনি যা বলেন এবং যেদিকে আহ্বান করেন তা খুবই উত্তম কথা এবং উত্তম পথ। তবে আমাদেরকে বলুন যে অতীত জীবনে আমরা যেই সব মন্দ কাজ করেছি তার ক্ষমা হবে কিনা। আগের গুনাহ ক্ষমা হলে আমরা ইসলাম গ্রহণ করব। তখন আয়াত অবতীর্ণ হয় এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যর ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা এই কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। আরও অবতীর্ণ হয় যে বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হাদিসটি ইমাম মুসলিম তার নিজ গ্রন্থে সংকলন করেছেন। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যে কোনো অমুসলিম যদি উক্ত অন্যায়গুলো করার পর ইসলাম গ্রহণ করে, তবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন তার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আর যারা মুসলমান কিন্তু ইসলামের বিধিবিধান পালন করা থেকে দূরে সরে গেছে, তাদের জন্য হাদিসটি আশার বাণী। তারা যত অন্যায় ও পাপ করুক না কেন, যদি তারা আল্লাহর নিকট তওবা করে এবং গুনাহ না করার প্রতীক্ষা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে এই হাদিস ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদের অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বীয় বান্দাদের সম্বোধন করে বলেন যে, বলে দাও, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করছো, তোমরা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার নিকট আত্মসমর্পণ করো আযাব আসার পূর্বেই। অতঃপর আর তোমাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা বান্দাদের আল্লাহর রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ মানুষকে ক্ষমা করবেনই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যখনই তুমি আমাকে ডাকবে ও আশা করবে, আমি তোমার মধ্যে যেই সব দোষ ত্রুটি আছে সেগুলো নির্বিঘ্নে ক্ষমা করে দেব। হে আদম সন্তান,
যদি তোমার গুনাহের স্তম্ভ আসমান পর্যন্ত পৌঁছে তারপর তুমি আমার নিকট ক্ষমা চাইলে আমি নির্বিঘ্নে তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তুমি জমিন ভর্তি গুনাহ করে থাকো তারপরও যে অবস্থায় তুমি আমার সাথে কাউকে শরিক করনি সেই অবস্থায় তুমি আমার নিকট আসলে আমি তোমার কাছে জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, একজন বান্দা রাতে যেসব অপরাধ করে তা ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সারা রাত হাত পেতে রাখেন, আর দিনের বেলায় যেই সব অপরাধ করে তা ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রাতে হাত পেতে দেন। এটি ততদিন পর্যন্ত চলতে থাকবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। মোট কথা, পাপের পরিমাণ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু তারপরও আমাদের অন্তরে এই অনুভূতি জাগে যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিনা। এই অনুভূতি জাগ্রত হওয়ার কারণ হচ্ছে, প্রথমত আল্লাহর রহমত ও ক্ষমার ব্যাপকতা সম্পর্কে বান্দার অন্তরে দৃঢ় বিশ্বাস না থাকা। এর বাক্য হিসেবে মহান আল্লাহর এই বাণী যথেষ্ট হবে, নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু। দ্বিতীয়ত, আল্লাহর রহমত যে কত ব্যাপক সেই সম্পর্কে ইমানে ঘাটতি থাকা। এক্ষেত্রে নির্মের হাদিসে কুদসি যথেষ্ট। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি জানল যে আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি তাহলে তাকে ক্ষমা করে দেব, এই ব্যাপারে কোনো কিছুতেই পরোয়া করব না, যদি সে আমার সাথে কোনো কিছু শরিক বা অংশীদার না করে থাকে। এটি হবে যখন বান্দা আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করবে। তৃতীয়ত, তাওবার কার্যকর ক্ষমতা সম্পর্কে এই ধারণা না থাকা যে তা সব গুনাহকেই ক্ষমা করে দিতে পারে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যথেষ্ট। যেই ব্যক্তি তওবা করবে তার যেন কোনো গুনাহ থাকবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন এরকম প্রত্যেকদিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।